আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। প্রিয় দর্শক, তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের একটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যে বিষয়টি হলো, মিজানুর রহমান আজহারি আমার নবীজিকে কাউবয় বলার কারণে কাউবয় বলে কটূক্তি করায় এর উপযুক্ত জবাব। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ইন্টারনেট অনলাইনে নিন্দার জ্বর উঠেছে। এই জৈনিক বক্তা মিজানুর রহমান আজহারি সে আমার নবীর শানে কটূক্তি করেছেন, বলেছেন আমার নবী নাকি কাউবয়। নাউজুবিল্লাহ মিন জালিক। কাউবয় বলতে কি? গরু রাখাল। নাউজুবিল্লাহ মিন জালিক। এই মিজানুর রহমান আজহারি, এই বেয়াদব বক্তা, শুধু নবীকে কাউবয় বলে ক্ষান্ত হননি, ইতিপূর্বে আরও অনেক বেয়াদবি করেছেন। তার অনেক ভিডিওতে রয়েছে আমার দয়াল নবীর স্ত্রী, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনিকে এই জৈনিক বক্তা ইনটেক না বলেছেন। উনি ইনটেক না, উনি বুড়ি, 3 বার তালাকপ্রাপ্তা। নাউজুবিল্লাহ। এই মিজান আজহারি আমার দয়াল নবীকে 6 প্যাক বলছেন। নাউজুবিল্লাহ। এই মিজান আজহারি আমার দয়াল নবীকে উম্মি মানে মূর্খ নবী বলেছেন। নাউজুবিল্লাহ মিন জালিক। শুধু তা নয়, এই মিজানুর রহমান আজহারি উনি আমার দয়াল নবীকে বলছেন নবীজি নাকি আলিফ বা তাসা পড়তে জানতেন না, উনি মূর্খ ছিলেন। নাউজুবিল্লাহ মিন জালিক। শুধু তা নয়, এই মিজানুর রহমান আজহারি আরও বলেছেন দয়াল নবী কাউবয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করছেন ও কত বড় বেয়াদব, ও বর্তমান জামানার দাজ্জাল। অথচ রাসূল পাকের সামনে এত বড় বেয়াদবি, রাসূল পাকে কষ্ট দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন। যারা রাসূল পাকে কষ্ট দেয়, আল্লাহ লানত তার উপরে। অথচ আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ কোরআনে কি বলেন? সূরা বাকারার 104 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরুনা ওয়াসমাউ লিল কাফিরিনা আযাবুন আলিম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমার নবীকে রাইনা বলে ডাকিও না, বরং তোমরা উনজুরুনা বলে ডাকো। এখানে আল্লাহ রাইনা বলতে ডাকতে নিষেধ করলেন কেন? রাইনা 2 ধরনের অর্থ হয়। রাইনা শব্দের অর্থ আমাদের দিকে লক্ষ্য করুন, কিন্তু কাফেররা রাইনা বলতে আমাদের রাখাল, অর্থাৎ রাখাল বলে সম্বোধন করতেন। রাইনা বলে রাখাল ডাকতেন। এবং রাইনা বলতে নির্বুধ বুকা লোকটাকে রাইনা বলে কাফেররা সম্বোধন করতেন। এই জন্য আমার আল্লাহ ইমানদারকে বলছেন, হে ইমানদাররা, তোমরা আমার নবীকে রাইনা বলে ডাকিও না, বরং অকুল উনজুরুনা, তোমরা উনজুরুনা শব্দ দিয়ে ডাকো। কারণ রাইনা শব্দ দ্বারা ডাকলে নবীর শান ছোট হয়, আর উনজুরুনা শব্দ ডাকলে নবীর শান বড় হয়। তাহলে এখানে রাইনা বলতে কাফেররা রাখাল বলে সম্বোধন করতেন, কিন্তু রাসূল পাক এখানে রাইনা বলতে নিষেধ করেছেন। তোমরা কাফেররা যেহেতু আমার নবীকে রাখাল বলে, নির্বুধ বুকা বলে তারা হাসাহাসি ঠাট্টা বিদ্রুপ করতো, সুতরাং তোমরা আমার নবীকে রাইনা ডাকিও না, বরং তোমরা কি করো? ওয়াকুল উনজুরুনা, তোমরা উনজুরুনা শব্দ দ্বারা ডাকো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুর শান মান বাড়িয়ে দিয়েছেন, রাইনা বলতে নিষেধ করেছেন। অথচ এই মিজানুর রহমান আজহারি নবীজির ধারে রেখে, নবীর টুপি মাথায় দিয়ে সে নাইবি নবী দাবি করে আমার নবীকে রাখাল বলে সম্বোধন করছেন, কাউবয় বলে সম্বোধন করছেন। নাউজুবিল্লাহি মিন জালিক। অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরও বলেন, সূরা নূরের 63 নং আয়াতে আল্লাহ বলেন যে লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদদুআই বাদিকুম বাদান। সূরা নূর 63 নং আয়াত আল্লাহ বলেন যে তোমরা আমার নবীকে একে অপরকে যেভাবে ডাকো, আমার নবীকে এভাবে ডাকিও না। তাহলে অর্থাৎ সাধারণ মানুষকে যেভাবে ডাকো, আমার নবীকে এভাবে ডাকিও না। তাহলে যেভাবে আমরা একে অপরকে ডাকি, এভাবে নবীজিকে ডাকতে আল্লাহ নিষেধ করেছেন। এখানেও নবীজির শানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এখানে রাখাল এটা সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়। আমার দয়াল নবীকে সে এতদিনে কাউবয় বলল, গুরু রাখাল। নাউজুবিল্লাহ। আপনারা দেখছেন নবীজির শান আল্লাহ নিজে বাড়িয়ে দেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ সূরা নূরের 63 নং আয়াতের ব্যাখ্যায় লিখছেন যে আমার নবীকে সাধারণ মানুষের মতো ডাকা যাবে না, বরং এবার ডাকতে হবে বাল তাকুলু ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। তাফসিরে জালালাইনের 357 পৃষ্ঠা টিকা নাম্বার 13-তে এই কথাটা উল্লেখ রয়েছে। 302 পৃষ্ঠা তাফসিরে জালালাইনের 302 পৃষ্ঠায় এই সূরা নূরের 63 নং আয়াতের ব্যাখ্যায় লিখেছে আমার নবীকে ডাকতে হলে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া রাহমাতাল লিল আলামিন বলে নবীকে ডাকতে হবে। কিন্তু আল্লাহ নিজে নবীর শান বাড়ায়, আর সে আলেম ওলামা হয়ে
আলিম ওলামার নাম দিয়ে মানুষকে ঈমান নষ্ট করছে, বিভ্রান্তি করছে, সে আমার নবীকে কাউবয় বলেছে। আপনারা তাদের ওয়াজ শুনবেন না, তার ওয়াজ শুনবেন না, তার ওয়াজ শোনা হারাম। তার ওয়াজ শুনলে ঈমান থাকবে না, কারণ সে কুখ্যাত নবীর দুশ্মন, নবীর শানে সে কটূক্তি করেছে। এই কটূক্তিকারী বক্তার ওয়াজ শোনা যাবে না। আপনারা ইতিপূর্বে অনেকে জানেন, তার ব্যাপারে অনেক কথাবার্তা হয়েছে। এখন যে কথাটা বলেছে আর মেনে নেওয়া যায় না। আশিকে রসুলের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে এই রাসূল পাকের শানে কটূক্তি করায়। আমার দয়ার নবীকে কাউবয় বলেছে মিজান আমার আজহারি, এ কথা বলে সে বেয়াদব সাব্যস্ত হয়েছে এবং বর্তমান জামানার দাজ্জাল। তার ওয়াজ শোনা হারাম। তার সবল থেকে প্রত্যেকটা মানুষের ঈমান হেফাজত করুক আল্লাহ পাক। প্রত্যেককে এই খারিজি বক্তা, নবীর দুশ্মন, নবীর কটূক্তিকারী বক্তা মিজানুর রহমান আজহারির সবল থেকে প্রত্যেকটা মানুষের ঈমান হেফাজত করুক, এই আশা রাখছি। এবং এই ভিডিওটি নবীর মহব্বতে শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দেবেন, এই আশা রেখে আপনার কাছে বিদায় করছি। ওয়াকিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।